আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, বন্ধুরা সব তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফিরে আসলাম আর এক রেসিপি নিয়ে। প্রথমে আমি এক বাটি চাল নিয়েছি, চাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে দিয়েছি। এবার চিকেন নিয়েছি, চিকেনকে ধুয়ে পরিষ্কার করে এবার ম্যারিনেট করে নেবো। ওর মধ্যে লবণ দিলাম, দই দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে এবার রেখে দেবো আধ ঘন্টার মতন। আধ ঘন্টা পর আমি আবার রান্না করবো আপনাদের সামনে, দেখতে থাকুন। এবার প্রথমে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়ে নতুন অয়েল দিলাম, দিয়ে এবার প্রথমে আলুগুলো আমি ভেজে নেবো। আলুতে লবণ দিলাম, হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকেন, যাতে আমি রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার অয়েল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে লং, দালচিনি, এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা ভাজা করে নিলাম। এবার চিকেনটা দিয়ে দিলাম। আমার এই রেসিপি বন্ধুরা কী বলবো, একদম যারা নতুন তাদের জন্য একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে সবাই পারবে রান্না করতে, যারা নতুন তারাও পারবে। এইভাবে আমার দেখবেন, স্টেপ বাই স্টেপ রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। এবার ওর মধ্যে আমি টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করেছি। তারপরে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, 2 চামচ হলুদ গুঁড়ো, তার বিরিয়ানির মশলা 2 চামচ দিয়ে সমস্ত মশলা ভালো করে কষে নেব। এক বোন আমাকে কমেন্ট করেছে, বলেছে তোমার রেসিপি খুব ভালো লাগছে। বোন, তোমাকে কী বলবো, তোমাকে আমি থ্যাঙ্কস জানাই। এইভাবে কমেন্ট করতে থাকবে, তুমি খুব ভালো থাকো, জীবনে তুমি অনেক বড় হও। এবার ভালো করে এবার কষে নিলাম, আলু দিয়ে ভালো করে কষে পরিমাণ মতন পানি দিলাম, মানে চাল যত তার ডবল পানি দিয়েছি। দিয়ে এবার ফুটে গেছে, ওর মধ্যে এবার চালগুলো দিয়ে দিলাম। তোমার কমেন্ট করে বোন আমি কী খুব খুশি হয়েছি। আমি এবার উপকরণগুলো বলে দিলাম, এবার কীভাবে দেবো আমি সেভাবে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ফেসবুকে যে বন্ধুরা দেখতে, পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবেন, এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা। আমার ছোটো চ্যানেল, ছোটো ছোটো ভিডিও বানিয়ে, ছোটো ছোটো ভিডিওর মধ্যে আপনাদের যদি কোনো একটা অংশ ভালো লাগে, আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন। এবার আমার তেহারি রান্না কমপ্লিট হয়ে গেছে, ধনেপাতাও দিয়ে দিচ্ছি। দিয়ে ওর মধ্যে আমি আবার ঘি দিয়ে দিলাম 1 চামচ। ঘি দেওয়ার কারণে এবার আমাদের পরিবেশন করে দেখেছি, ঘি দিলে একটা স্মেলটা ভালো লাগে, খেতেও ভালো লাগে। কত সুন্দর ঝরঝর হয়েছে, খেতেও তো অসাধারণ হয়েছে। কী বলবো, আপনারা এইভাবে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। এবার আমি একটা সালাদ বানিয়ে দেখাবো। আমি এবার সব কেটে রেখেছিলাম, শসা, গাজর, বিটরুট, টমেটো কেটে রেখেছিলাম। এবার আপনাদের ঘরে এবার আমি ডেকোরেট করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে ডেকোরেট করে সাজিয়ে দেবেন, মেহমান আসলে দেখতে ভালো লাগবে, খেতেও অসাধারণ হবে। এইভাবে বানাবেন। হ্যাঁ, সব মানে এগুলো গাজর টাজর সব কিছু একইভাবে বিটরুট, শসা, টমেটো দিয়ে সালাদ বানাবেন, ভালো লাগবে। আর এইভাবে ডেকোরেট করলে দেখতে তো অসাধারণ হবে। মেহমান আসলে মেহমানের সামনেই থালাটা দেবেন, মেহমানও দেখে খুব খুশি হবে। এইভাবে আপ্যায়ন করবেন, খুব ভালো লাগবে। আমার এই রেসিপি, সালাদ রেসিপি, আমার এই তেহারি রেসিপি আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে, ফ্রেন্ডের সাথে শেয়ার করে। এইভাবে আমার পাশে থাকবেন না, আপনাদের ঘরে ভালো ভালো রেসিপি আমি যেন দেখাতে পারি। বন্ধুরা, যে বোন করে কমেন্ট করেছে তাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাকে আমি অনেক অনেক দোয়া দিচ্ছি, তুমি অনেক বড় হয়, তুমি এইভাবে আমাকে কমেন্ট করতে থাকো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।